গত রবিবার দিন সকালবেলা করে রান্না বাড়া শেষ করে জিমে গেলাম। জিমে যেয়ে আর শান্তি পাইলাম না। আমার বড় ছেলে ফোন দিয়ে বলল, মা তাড়াতাড়ি বাসায় আসো, বাবা অনেকগুলো মাছ কিনে বড় মাদের বাসায় রেখে গেছে। এর মধ্যে আমার ছোট বোনও ফোন দিছে, সে বলল, বড়দি জিম থেকে তাড়াতাড়ি বাসায় যাও, রান্না বাড়া করো, 2:30 থেকে 3টার মধ্যে আমার সঙ্গে এক জায়গায় যাবা। কি করব, তাড়াতাড়ি জিম থেকে চলে আসলাম বড়জার বাসায়। দরজা এতক্ষণ ধরে নক করতেছি, আমার বড়জা টেরই পায় না। আমি জানতাম আমার কর্তামশাই অনেকগুলো মাছ কিনে পাঠাইছে, কারণ সে যখন বাজার করে তার মাথা ঠিক থাকে না, বাজারে যে যা পায় ব্যাগ ভর্তি করে নিয়ে আসে। অনেকক্ষণ দরজায় নক করার পরে আমার বড়জা দরজাটা খুললো, আর এই যে মাছের ব্যাগ আমার হাতে দিল, বলল, যাও বাসায়, তোমার বর তোমাকে ভালোবাসে অনেকগুলো গুঁড়ো মাছ দিয়ে গেছে, এখন এগুলো বাসায় যেয়ে কাটা ধোয়া করো। মাছ দেখে তো আমার মাথা নষ্ট। আমি কি করছি, মাছগুলো নিয়ে আসছি সোজা বাসায়। অনেক গরম, জিম থেকে আসছি, উঠছি সেই সকালবেলা, রান্নাবাড়া করছি, আবার জিমে গেছি। 3তলায় আসছি, এসে দেখি বাসায় তালা মারা। আমার ছোট ছেলে বড় ছেলে দুজনই বাইরে গেছে। চাবিটা ভাবছি পাশের বাসায় রাখছে, তো পাশের বাসায় ছিল না। আমার বড় যা ফোন দিয়ে বলল, আবার নিচে নামো, চাবি তো আমাদের বাসায়, চাবি না নিয়ে চলে গেছো। কষ্ট করে আবার নিচে নামলাম, কি করব, এত রাগ হইতেছিল। এখন এই মাছ কাটা ধোয়া করতে হবে, আবার উপর থেকে নিচে নামতে হইলো। এসে দেখে যে আমার বড় যা, সে চাবিটা নিয়ে আসছে। বুঝতে পারছি গরমের মধ্যে কষ্ট হয়ে গেছে, তো দিদিকে একটা ধন্যবাদ দিয়ে হাসি মুখে বাসায় আসলাম। প্রচন্ড গরম ছিল ওই দিন, প্রচন্ড গরম। একবার উপরে আসছি, আবার নিচে নামছি, কি যে কষ্ট হয়েছে। আর এখন তো অতগুলো মাছ কাটতে হবে। চলুন আপনাদেরকে ঘরে গিয়ে দেখাই যে সে কতগুলো গুঁড়ো মাছ পাঠাইছে। দেখেন কতগুলো ছোট মাছ, সব ছোট ছোট ট্যাংরা, কিছু বড় ট্যাংরাও ছিল, আর হচ্ছে ছোট ছোট শিং মাছ। এতগুলো মাছ কাটা ধোয়া করতে কি কম সময় লাগবে? ঘড়ির কাটায় বেলা তখন প্রায় 12টা বাজে। মাছগুলো কাটা ধোয়া করব। শুধু কি মাছ কাটা ধোয়া, আরও তো কত কাজ আছে, রান্না করব, বাথরুমে জামা কাপড় ভিজানো আছে। এইদিকে বাইরে একটু মেঘ হয়েছে আকাশে, দেখে খুব ভালো লাগলো। গত কয়েকটা দিন ধরে খুব গরম, গরমে খুব কষ্ট লাগতেছিল ঘরের মধ্যে। ঠান্ডা একটু বাতাস হইতেছে, প্রাণটা জোড়াই গেল। আর এই যে আমার ছোট ছেলে, তার কিন্তু মাথা গরম। ছোট মাছ সে দেখতেই পারে না, সে ছোট মাছ খাইতে পছন্দ করে না। ছোট মাছ দেখে তার একটাই কথা, কেন এই মাছ কিনছে? তাদের বাবা তো এই ছোট মাছ খেতে পছন্দ করে, দেখলে কিনবেই। তো মাছগুলো কাটা ধোয়া করলাম, তারপরে রান্না করলাম। ওইদিকে আমার ছোট বোন বারবার ফোন দিয়ে বলতেছিল, বড়দি তাড়াতাড়ি করো। আমার রান্না শেষ করতে করতে অনেক বেলা হয়েছে। রান্না বাড়া শেষ করে 4:30 5টার সময় ওই যে সকাল থেকে আমার বোন ফোন দিচ্ছিল, তার সঙ্গে এক জায়গায় আসতে হবে। তো সেই জায়গাতে আসলাম। আপনাদের সাথে আমি পরবর্তী ভিডিওটায় শেয়ার করব কোথায় আসলাম, কি করলাম, তার সব কিছু। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।